সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব একটা বলতে গেলে একটা জব নিয়ে, জব নয় অ্যাকচুয়ালি এটা জবই বলা যেতে পারে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই যে জবটা হচ্ছে, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি এই রিলেটেড। তো এর যেটা আছে সেটা হচ্ছে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? তো পাঞ্জাব পাওয়ার স্টেট পাওয়ার কর্পোরেশন হচ্ছে পাঞ্জাবে একটা সংস্থা, যেটা কি বলছে এখানে বলেই দিয়েছে, দেখো এখানে রেজিস্ট্রেশন অফিস, হেড অফিস, দ্য মেল, দ্য পাটেলা, দ্য পাঞ্জাব, ঠিক আছে? পাঞ্জাবের মধ্যে বললাম, ঠিক আছে? আর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান, ঠিক আছে? ALM, ঠিক আছে? তো ALM, তো এর ক্ষেত্রে দুটো শর্ত তোমাদের ঘরে অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে তোমরা পাঞ্জাব স্টেট, কিন্তু তোমাদের যে পাঞ্জাবি যে সাবজেক্ট হয় সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের থাকতে হবে। তো আদার স্টেট আর হচ্ছে আর NSC মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে। NSC তো অবশ্যই জানো, NCVT প্রোভাইড করে তোমাদের ঘরে সার্টিফিকেটটা। তো SCVT নট টু মানে SCVT তো অ্যাপেন্ডিক্স বলে কোনো কিছু হয় না, তো NCVT অ্যাপেন্ডিক্স হয়। যারা করেছো তারা অবশ্যই জানবে। তো তারপর হচ্ছে দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট, তারপরে হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড তোমার যে পেমেন্ট করার ডিপোজিট অফ ফি, মানে তুমি ডিপোজিট ফি যখন ফি পেমেন্ট করবে, তো পেমেন্টেরও ডেট দিয়েছে, ঠিক আছে? তো দেখো এইখানে যে ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো স্টার্ট ডেট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশনস অ্যান্ড সাবমিশনস অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ফি ডিপোজিট, ঠিক আছে? তো 21 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো আজকে তো তো আর দুদিন পরই এর রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে। তার আগে আমি আপডেট দিয়ে দিচ্ছি। তো তোমরা এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো স্টার্ট ডেট হচ্ছে 21 তারিখে স্টার্ট হচ্ছে। আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু এটা অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? অনলাইনে তোমাকে যেয়ে কিন্তু যারা পাঞ্জাব থেকে বিলং করো বা পাঞ্জাব থেকে দেখবে ভিডিওটা, তো অবশ্যই তোমরা পাঞ্জাব স্টেটের মধ্যে কিন্তু তোমাদের ঘরে বিলং করতে হবে। তা বাকি কিন্তু আদার স্টেট অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সাবজেক্ট যেটা 10 যে মাধ্যমিক দিয়েছো সেখানে তার সাবজেক্ট কিন্তু পাঞ্জাবি থাকতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো এখানে পাঞ্জাব লাস্ট ডেট, দেখো অ্যাপ্লিকেশানস অফ মার্চের 13 তারিখ অবধি কিন্তু এটা এই ফর্মটা আপডেট দিতে থাকবে, ঠিক আছে? মার্চের লাস্ট তারিখ হচ্ছে 13 তারিখ অবধি তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর ঠিক আছে, পাঞ্জাব স্টেট অফ দ্য পাওয়ার কর্পোরেশন লিমিটেড অফ দ্য পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস অফ কোম্পানি ওন, ঠিক আছে, বাই দ্য গভর্নমেন্ট অফ পাঞ্জাব, ঠিক আছে? পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবের যে সরকার আছে তিনি এই যে পাওয়ার জেনারেশান, এখানে কি করা হয়, এখানে মেনলি আমাদের আর হচ্ছে যে সার্টিফিকেটটা NCVT যে অ্যাপেন্ডিসিভ যে সার্টিফিকেটটা থাকবে সেটা কিন্তু তোমার লাইনম্যান ট্রেড থেকে কিন্তু তোমাদের অ্যাপেন্ডিক্সটা করতে হবে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সটা তোমাদের থাকতে হবে, ঠিক আছে? তো বলেও দিচ্ছি কী কী কোয়ালিফিকেশান লাগবে বা কী কী লাগবে। তো এখানে যেটা বলছে আগে তোমাদের করে বলে নিই। হুইচ ইজ দ্য প্লে অফ দ্য দ্য রুল ইন দ্য পাঞ্জাব গভর্নমেন্ট অফ দ্য প্লেন of the 24/7 of the quantity of the power supply of the in the state of the পাঞ্জাব। তো পাঞ্জাবের মধ্যে এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে এই যে স্টেটটা, মানে এখানে কী হয়, পাওয়ার জেনারেশান করা হয়। এই কর্পোরেশনের মধ্যে আমাদের কি হয়, পাওয়ার
যেমন পাওয়ার প্ল্যান্টে যেমন কাজ হয় জেনারেশন করা, ঠিক আছে, পাওয়ারকে জেনারেশন করা, ঠিক আছে, এইটাই এদের কাজ, ঠিক আছে। তো এর মধ্যে লাইনম্যান ট্রেড, তুমি এলএম মানে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান এতে চলে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখো ক্যান্ডিডেট অফ দ্য অ্যাডভাইস অফ দ্য লাস্ট ডেট অফ দ্য টাইম শুড বি অফ দ্য সাবমিটেড দেয়ার দ্য অ্যাপ্লিকেশানস within the further of the candidate of the deposit of the requested of the fee the same time। বলছে ক্যান্ডিডেট বা যে ছাত্রীরা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে উপোস দেওয়া হচ্ছে লাস্ট ডেট, শেষ টাইম যেটা আছে শুড বি অফ সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশান, কিন্তু লাস্ট ডেট কিন্তু 13 তারিখ, তার আগেই কিন্তু তোমাকে এই ফিটা বা তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের ঘরে সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পিএসসি মানে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনস লিমিটেড অফ দ্য সেল বি নট হেল্ড অফ দ্য রেসপন্সিবল, ঠিক আছে। এখানে বলছে কোনো এর ক্ষেত্রে কোনো রেসপন্সিবল মানে কোনো আদেশ সুযোগ ধরে রাখা যাবে না। ইফ ইউ দ্য এনি ক্যান্ডিডেট অফ দ্য নট অ্যাভেলেবল অফ দ্য সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশান fee due to last time of the rush any the internet bank transaction issue on other of reasons, মানে অন্যান্য ক্ষেত্রে কোনো কারণ দেখালে হবে না, যে ডেটে বলেছে সেই ডেটেই কিন্তু তোমাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো পে স্কিল, ভালো কিন্তু পে স্কেল দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে পে স্কেল অফ দ্য ফাইন্যান্সিয়াল সার্কেল অফ দ্য 21/2022 ডেটেড বাই এই যে 17/8/2022 মিনিমাম পে অ্যাডমিসেবল অফ দ্য সিপিসি মিক্স কমিটি অফ 19,990 টাকা পার মান্থ দেবে তোমাকে, ঠিক আছে। মাসে 19,000 টাকা তোমার স্যালারি হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান অফ দ্য 210 টিভি অফ ক্যাটেগরি অফ দ্য ডিটেল অফ দ্য ব্রেকআপ দ্য পোস্ট অফ দ্য গিভেন দ্য বিলো, ঠিক আছে। টেবিল দিয়েছে দেখো, জেনারেলের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 975টা, আর পোস্ট রিভিউস অফ দ্য ওম্যান মহিলাদের ক্ষেত্রে 275টা, ঠিক আছে। এই চারটা দেখে নেবে, ঠিক আছে, আমি তোমাদের ঘরে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই চারটা অবশ্যই দেখে নেবে কি বলেছে, আর এই নোটিশটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এলিজিবিলিটি কি মানে এলিজিবিলিটি হচ্ছে যে বেসিক্স অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। বেসিক যে কোয়ালিফিকেশানগুলো হয় তোমার কাছে কিন্তু তোমার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অথবা এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ লাইনম্যান ট্রেডে কিন্তু আমি বললাম প্রথমে যে তোমরা যদি অ্যাপ্রেন্টিস করে থাকো তো লাইনম্যান ট্রেডে তোমাদের ঘরে করে রাখতে হবে, ঠিক আছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট উইদাউট মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দি ক্যান্ডিডেট অফ দ্য প্রসেস অফ দ্য হায়ার এডুকেশান, যদি তোমার কাছে তো তারপর হচ্ছে নেক্সট যে এটা দিয়েছে বেসিক ইনফরমেশান যেটা দিয়েছে, ফের নেক্সট যেটা আছে ডিগ্রি থাকতে হবে, বিটেক বা ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এনএসসি ট্রেড থাকতে হবে, কনসিডারেশান কি ডিপ্লোমা এবং বিটেক হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। মেকানিক্যালের বিষয় বলে নে, কিন্তু এটা হচ্ছে পাওয়ার জেনারেশান, কিন্তু এখানে ইলেকট্রিক্যালরাই অ্যাপ্লাই করতে পারবে, বাকি এখানে কোনো ইনফর্ম করেনি মেকানিক্যাল বা আদার কোনো ট্রেডের বিষয় বা ডিপার্টমেন্টের বিষয় বলেনি। দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস দ্য এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট লাইন ট্রেড, ঠিক আছে। তো নোটেড এখানে দেখো একটা নোট দিয়েছে, বলছে ক্যান্ডিডেট মাস্ট বি অফ দ্য হ্যাভ পাসেস অফ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন দ্য লাইনম্যান ট্রেড আপ টু লাস্ট ডেট অফ দ্য সাবমিশনস অফ রেজিস্ট্রেশন অনলাইন, ঠিক আছে। তো মাস্ট বি পাসেস মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ
কিন্তু ওই ডেটের মধ্যে কিন্তু পাস হয়ে যাওয়া পাস কিন্তু অবশ্যই করতে হবে ওই ডেটের আগে, ঠিক আছে। যারা অ্যাপেন্ডিক্স করছো তাদের ক্ষেত্রেও বলছি, আর যারা করে বসে আছো, যারা এই ট্রেড নিয়ে অ্যাপেন্ডিক্স করছো লাইনম্যান, তো তার ক্ষেত্রে আমি বলবো যে তুমি তারপরে হচ্ছে দেখো তোমাদের যে নলেজ, তোমাদের যে জ্ঞান দরকার সেটা হচ্ছে কোয়ালিফিকেশানস অফ পাঞ্জাবি কিন্তু তোমাদের যোগ্যতা থাকা দরকার, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট বি, দেখো এখানে বলেই দিয়েছে, candidate must be of the passes the Punjab the last madhyamik level up to the submissions of the registration online application। অনলাইন করতে গেলে তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার যে ল্যাঙ্গুয়েজ মাধ্যমিকের যে যারা পাঞ্জাবে বিলং করে তাদের কিন্তু পাঞ্জাবি বলে একটা সাবজেক্ট থাকে পাঞ্জাবি, তো সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের থাকতে হবে। তারপর হচ্ছে এজ লিমিট তো একটু পড়ে নেবে, 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। আর যেটা এলিজিবিলিটি অফ দিস পোস্ট অফ দ্য রিল্যাক্সেশন এজ, মানে SC ST ও SC ST আর OBCর ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, ঠিক আছে, বয়সে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য আপার এজ, তো এখানে বলেই দিয়েছে দেখো SCর ক্ষেত্রে 5 ইয়ার্সের নর্মাল ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড 10 ইয়ার্সের ছাড় দেওয়া হবে, ঠিক আছে, 10 বছর ছাড় দেওয়া হবে। ফি ডিটেল নো রিফান্ডেবল, ঠিক আছে। তো দেখো এটা পড়ে নেবে, তো কিছু বলার নেই। এবার হচ্ছে এক্সাম, ঠিক আছে, তোমরা কিভাবে কোয়ালিফাই করবে সেটার ক্ষেত্রে কিন্তু এখানে বলে দিয়ে আছে স্কিম অফ দ্য এক্সামিনেশান, ঠিক আছে। এটা হচ্ছে মেন, তোমরা তো এমনি চাকরিটা পেয়ে যাবে না, তো তোমাদের ক্ষেত্রে তো একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা দিয়ে পাস করলে তারপরে তোমার সিলেকশান হয়ে যাবে, ঠিক আছে। দি গভর্নমেন্ট অফ পাঞ্জাব অফ দ্য ভ্যালিড অফ দ্য নোটিফিকেশান, দি পাঞ্জাব অফ দ্য সিভিল সার্ভিস অফ দ্য জেনারেল অফ দ্য কমন কন্ডিশন দ্য সার্ভিস প্রোভাইডেড অফ দ্য অ্যাপ্লিকেন্ট দ্য কোয়ালিফায়ার মার্ক the recruitment of Punjabi language will be of the candidate of the beginning the score mark of the other of the prepare the exam। তোমাদের কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা পাঞ্জাবি মানে পরীক্ষাটা হবে, ঠিক আছে। এটা দেখে নেবে নলেজ অফ পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, তোমাদের এবারে 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। কোয়ালিফাই অফ টেস্ট অফ দ্য পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। নলেজ অফ পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ মানে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের একটা নলেজের 50 নম্বরের কোশ্চেন পরীক্ষা হবে। তারপর কোশ্চেন রিলেটেড দ্য কনসেপ্ট অফ ডিসিপ্লিন অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড অফ দ্য টেকনিক্যাল কোশ্চেন, টেকনিক্যাল যে ডিপ্লোমা বিটেক হোল্ডার যারা যেরকম ডিগ্রি নিয়ে বসে আছো তাদের ক্ষেত্রে টেকনিক্যাল কোশ্চেন, তোমাদের টেকনিক্যাল কোশ্চেন তোমরা জানো তো 50টা থাকবে, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ নলেজ 20টা থাকবে, 20টা প্রশ্ন থাকবে, জিকে থেকে 10টা, রিজনিং থেকে 10টা, অ্যারিথমেটিক থেকে 10টা, ঠিক আছে। তো এইগুলো মাথায় রাখবে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হবে, এই 4টা মাথায় রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে দেখো বলছে তোমাদের এক্সাম বলছে ইংলিশ অর পাঞ্জাবি অফ দ্য এক্সামিনেশান পার্ট কোশ্চেন পেপার অফ দ্য 100 অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে। মোট 100 অবজেক্টিভ কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। ইংলিশ পেপারও থাকতে পারে, পাঞ্জাবি পেপারেও দুটোই এক্সাম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তোমার এক্সাম যে তোমাদের 3 ঘন্টা 180 মিনিট মানে ডিউরেশান থাকবে, 3 ঘন্টা সময় দেওয়া হবে, আর মিনিট হচ্ছে 180 মিনিট, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিমাম কোয়ালিফাই অফ মার্ক, তোমাকে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 25%, আর রিজার্ভ ক্যাটাগরি থাকবে 20%, ঠিক আছে। 25 হচ্ছে জেনারেল ক্যাটাগরি মানে যারা জেনারেল থাকে তাদের ক্ষেত্রে 25%,
থাকবে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBC এর ক্ষেত্রে 20%, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘরে। তোমাদের এখানে ট্রেনিংটা বলে দিয়েছি, পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড অফ দ্য ডিপুটেড সিলেক্টেড অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য আন্ডারগো অফ ট্রেনিং দ্য টেকনিক্যাল ট্রেনিং অফ ইনস্টিটিউট TTI এতে কিন্তু তোমাদের ট্রেনিংটা হবে, ঠিক আছে, TTI, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এখানে দিয়ে দিয়েছে দেখো, আইডেন্টিফিকেশান অফ দ্য সুইটেবল অফ দ্য ক্যাটেগরি অফ দ্য benchmark of the distributability of the revarietions of the under PW category of the assistant lineman of the agent। তো এখানে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান। তো ফাংশনাল অফ রিক্রুটমেন্ট, বেন্ডিং, লিফটিং, পুলিং, পুশিং, তারপর সোয়িং, ফিঙ্গারিং, তারপরে ডিপার্টমেন্ট অফ দ্য হেড অ্যান্ড হিয়ারিং। তো এখানে দিয়েছে ডিস্ট্রয়ার অফ দ্য মেন্টাল লাইন মাল্টিপ্লিকেশান অফ ডিস্ট্রিবিউশন মোড, ঠিক আছে। এখানে দেখো, এখানে চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন পাটালা, মানে পাঞ্জাবে পাটালা, তিনি এই নোটিশটা কিন্তু সাইন করে দিয়েছে, তার এখানে ডাক দিয়ে আছে, এখানে পড়ে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।